আসসালামু আলাইকুম। প্রোগ্রামিং ফর অল এই কোর্সের আপনাদেরকে স্বাগতম। এই কোর্স শুরু করার আগে আমি আসলে কিছু ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে বলতে চাই যে কেন আসলে এই কোর্সটা শুরু করতেছি এবং কিভাবে আসলে আমার জার্নিটা হয়েছে সেটা নিয়ে আপনাদেরকে ব্রিফ কিছু কথা বলতে চাই, যেন আপনারা কনফিডেন্স পান যে না, এটা আসলে আহামরি কঠিন কিছু না। ইট জাস্ট নিডস সাম পেশেন্স, প্র্যাকটিস অ্যান্ড সাম সোয়েট। কষ্ট করতে হবে। সো যদি আমরা শুরু করি, আসলে আমি 2004 সালে এইচএসসি পরীক্ষা দিছি এবং আমি এইচএসসি পরীক্ষার পরে গিয়ে আমি কম্পিউটার পাইছি লাইফে। সো এর আগে আসলে কম্পিউটার আমি কখনো ধরেও দেখিনি বলতে গেলে। সো যখন আমি 2005-এ রুয়েটে ভর্তি হয়েছি, রুয়েট থেকে আমি সিএস গ্র্যাজুয়েট করছি, তো তখন আমাদের যে ফার্স্ট সেমিস্টারের যে কোর্সটা ছিল বেসিক প্রোগ্রামিং বা সি যে কোর্সটা, তখন গিয়ে আমি ফার্স্ট জানতে পারছি আচ্ছা পৃথিবীতে প্রোগ্রামিং বলে কিছু আছে। এর আগে আসলে আমি জানতাম না, হাসেন বা যাই করে। সো এই ফার্স্ট সেমিস্টার মানে কি, মাত্র আমি জাস্ট এইচএসসি পাস করে আসছি না। সো আমার ফিলিংসটা হচ্ছে এই আপনাদের এই কোর্সটা বা আমাদের এই কোর্সটা শুরু করার পিছনে যেই নলেজটা দিয়ে আমি সি এর মতো কোর্স করতে পারছি বা পাশ করতে পারছি, এবং আমি মোটামুটি প্রোগ্রামিংয়ের বেসিকটা সেখানেই গড়ে উঠছে আমার। বেসিক প্রোগ্রামিং, ভাই আমরা কঠিন কিছু বলতেছি না, হ্যাঁ, আমরা বেসিক প্রোগ্রামিং নিয়ে কথা বলতেছি। সো যেই নলেজ নিয়ে আমি আসলে যেই ইন্টার বা এইচএসসির নলেজ নিয়ে আমি আসলে ফার্স্ট সেমিস্টারে উঠে বেসিক প্রোগ্রামিংয়ের আইডিয়াটা পাইছি, মোটামুটি কোড করতে শিখছি। সো সেইটা ইজ এনাফ, রাইট? উই ডোন্ট হ্যাভ টু গ্র্যাজুয়েট দ্য কম্পিউটার সায়েন্স টু রাইট সাম কোড, তাই না? সো এটা হচ্ছে আমার বেসিক ফিলিংস। সো ইটস এনাফ। আরেকটা কারণ এই কোর্স শুরু করার, সেটা হচ্ছে আমি ফিল করতেছি যে আসলে 2019 সালে এসে আসলে পুরো ওয়ার্ল্ডের যে টোটাল সফটওয়্যার ল্যান্ডস্কেপ, এটা আমি অলরেডি আপনাদেরকে কিছু কোর্স অলরেডি বানাইছি, ভিডিও বানাইছি, আমাদের ফেসবুক পেজে আছে। সো টোটাল ওয়ার্ল্ডের যে সফটওয়্যার ল্যান্ডস্কেপ, এটা আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা আমি বারবার বলতেছি। তার মানে কি, এবং 2019 প্লাস মানে আরও পরে যে চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে কি, মানে অ্যাকচুয়ালি আমাদের টোটাল ওয়ার্ল্ডের যে বিজনেস আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে। এভরিওয়্যার উই ক্যান সি সফটওয়্যার, এভরিওয়্যার, EVERY, এভরিওয়্যার। আপনি ইভেন যদি নন টেক জব করেন, লাইক ধরেন ব্যাঙ্কিংয়েও যদি কাজ করেন, বা আপনি একজন HR অ্যাডমিন, বা আপনি ধরেন আর যত রকমের থাকে আর কি, বা কোনো একটা ওয়্যার হাউসের আপনি ম্যানেজার, আপনি যেখানে কাজ করেন না কেন, ইউ মাস্ট নিড সফটওয়্যার। এবং আপনি যদি আরেকটু উন্নত লেভেলের জব করেন, যেমন ধরেন আপনি ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, বা আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সেখানে কিন্তু আপনাদেরকে আরও ডিপ লেভেলের সফটওয়্যার নিয়ে কাজ করতে হয়। ইঞ্জিনিয়ার, তাই না? এক্স ইঞ্জিনিয়ার বলতে পারি এটাকে আমরা, এনি ইঞ্জিনিয়ার। সো আপনাদেরকে বিভিন্ন রকম সফটওয়্যার সিমুলেশন করতে হয়, অনেক রকমের কাজ করতে হয়। ইভেন ইফ ইউ আর ডক্টর, আপনাদের সামনে দেখা যাবে আপনাদেরকে বিভিন্ন রকমের সফটওয়্যার অ্যানালাইসিস করে আপনাদের ডাটা অ্যানালাইসিস করে আপনাদের রোগ নির্ণয় করতে হবে। সো হোয়াট আই এম ট্রাইং টু সে, সফটওয়্যার ইজ বিকামিং অ্যাকচুয়ালি মেইন ট্রেন্ড, এবং আমাদের সব জায়গায় সফটওয়্যার ইউজ করতে হচ্ছে। সফটওয়্যার ইউজ করার নেক্সট স্টেপ যেটা, সেটা হচ্ছে যে আমাদের যে বিজনেস, ডে টু ডে বিজনেস কিন্তু ইভলভ হয়। হ্যাঁ, আমি ছোটোখাটো কিছু বিজনেস করছি, সো আমি জানি বিজনেস ইভলভ হয়। এখন যখন বিজনেস ইভলভ হয়, তখন এই ইভলভের কারণে বিজনেস নিড চেঞ্জ হয়ে যায়। এখন নিড যখন চেঞ্জ হয়, নিডের কারণে সফটওয়্যারের কিন্তু রিকোয়ারমেন্ট কিছু চেঞ্জ হয়ে যায়। যে না, আগে সফটওয়্যারটা ধরেন একভাবে কাজ করতো, 1 বছর পরে দেখা গেছে যে আসলে আমাদের বিজনেসটা ইভলভ করছে, এবং বিজনেস ইভলভ করার ফলে আমাদের কিছু বিজনেস নিড চেঞ্জ হয়ে গেছে। এখন সফটওয়্যারটাকে আমরা ভিন্নভাবে ইউজ করতে চাচ্ছি, বেসিক কথাবার্তা।
এই যে ভিন্নভাবে চেঞ্জ করতে চাচ্ছি, এই চেঞ্জটা কীভাবে হবে? দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ক্রুশিয়াল ফ্যাক্টর। দেখা যায় যে আপনি যদি এক্সেল সফটওয়্যার ইউজ করেন, এক্সেল, হ্যাঁ, দেখা যাচ্ছে আপনি যদি এক্সেলের কিছু ইকুয়েশন ডেভেলপ করতে পারেন, আপনার আর ডেভেলপমেন্টের যে কোম্পানি, সফটওয়্যার ডেভেলপমেন্টের যে কোম্পানি, ওর পিস দৌড়ানো লাগবে না। ঠিক আছে? কিছু জিনিস আপনি জাস্ট এক্সেলে অটোমেট করে ফেলবেন, কিছু জিনিস আপনি বিভিন্নভাবে আপনি অটোমেট করে ফেলবেন। ঠিক আছে? বর্তমান পৃথিবীতে জ্যাপিয়ার নামে একটা জিনিস আছে, আমি বারবার বলতেছি জ্যাপিয়ার, হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং জিনিস, আপনি একটু দেখেন। তো এই জিনিসটা দিয়ে আপনি আপনাদের বিভিন্ন রকমের প্রবলেম অটোমেট করে ফেলতেছেন, সলভ করে ফেলতেছেন। ফলে কি হচ্ছে, আপনি একজন প্রোগ্রামার না, আপনি একজন ডেভেলপার না, তারপরে আপনি কিন্তু ডেভেলপমেন্টের বেসিক কিছু জিনিস করে ফেলতেছেন। সো if you know the basic programming, that is enough for you to do a better job in here, right? Change management. So আপনার যে ডিপার্টমেন্ট, whatever the department you work on, whatever, I don't care, it's like non-programming, like HR, বারবার HR শব্দটা বলতেছি, I'm sorry, but HR ছাড়া আমি আসলে নন প্রোগ্রামিং কিছু খুঁজে পাই না আসলে, আমার জ্ঞানের স্বল্পতা। সো HR এর বা অ্যাকাউন্টিংয়ের বা আপনার ফিনান্স শব্দটা ইন্টারেস্টিং, ফিনান্স ডিপার্টমেন্টের 10 জন এমপ্লয়ি আছে, তার মধ্যে আপনিও কিন্তু সিএস গ্র্যাজুয়েট না, বাট আপনার বেসিক প্রোগ্রামিংটা আপনি জানেন, আপনি এক্সেলের কিছু জিনিস আপনি ডেভেলপ করতে পারেন, সফটওয়্যার আপনি অটোমেট করতে পারেন, আপনি কিন্তু ওয়ে অ্যাহেড অফ দেম। ঠিক আছে? বর্তমান ওয়ার্ল্ড নিডস ব্রেইন, দে ডোন্ট নিড টাইপরাইটার। ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের বেসিক জিনিস, এই ব্রেইন, বেসিক প্রোগ্রামিং, প্রবলেম সলভ, এইগুলা নিয়ে আমরা আসলে মেনলি কথা বলবো। যদি আমরা এগুলা মোটামুটি ধরে ফেলতে পারি, আমরা আমাদের চারদিকে ম্যাথস লেভেলে এই নলেজটা অ্যাডপ্ট করাইতে পারি এবং আমরা এটা প্র্যাকটিস শুরু করাইতে পারি, সো আমি ফিল করি যে নেক্সট ডিকেইডে আমরা আসলে হারায় যাব না। টেকনোলজি আমাদের জবকে খেয়ে ফেলবে, বাট আমাদেরকে খাইতে পারবে না। আমরা আমাদের সেই টেকনোলজি ইউজ করে আরও বেটার সার্ভ করব, বেটার জব করব, বেটার আর্ন করব। আমি বলতেছি না আমাদের ঢাকা নিয়ে কথা বলতেছি না, আমি বলতেছি আমাদের টোটাল ওয়ার্ল্ড নিয়ে। আজকে সিলিকন ভ্যালিতে যে সফটওয়্যারটা মার্কেটে আসতেছে 2020 সালে, সেটা 2021 সালে ঢাকাতে আসবে। ঢাকাতে এসে সেই আপনার যে নর্মাল যদি আপনি জব করেন, সেই জব খায় ফেলবে। বাট আপনি যদি ওয়ে অ্যাহেড অফ দেম থাকেন, সেই সফটওয়্যারটা আপনি ইউজ করতে পারেন, সেই সফটওয়্যারটা আপনি কাস্টমাইজ করতে পারেন, সো আপনার জব উল্টা খাবে না, উল্টা দেখা যাবে যে সেই জিনিস দিয়ে আপনি আরও বেটার জব করতে পারতেছেন। ছোট্ট একটা এক্সাম্পল দিই আমাদের জানা জিনিস নিয়ে। আমাদের ঢাকাতে আমরা টালি সফটওয়্যারটা কিন্তু ইউজ করি প্রচুর, হাজার লক্ষ মানুষজন টালি সফটওয়্যারটা ইউজ করে। ঠিক আছে? এই টালি কিন্তু আসছে ইন্ডিয়ার থেকে, ইন্ডিয়া ইটসেলফ, আমি এইভাবে বলতেছি না, জাস্ট ইন্ডিয়া থেকে আসছে। এবং এই টালি সফটওয়্যারের উপরে জাস্ট কাস্টমাইজেশন করে আমাদের দেশে শত কোম্পানি গড়ে উঠছে, টালিটাকে সে কাস্টমাইজ করে দেয়। সো এই কাস্টমাইজটা যদি আমাদের ইনহাউসের আপনাদের কোম্পানির বা আপনারা যদি ইনহাউস কাস্টমাইজ করতে পারতেন, তাহলে আলটিমেটলি আপনার কোম্পানি এই কাস্টমাইজ করার জন্য থার্ড পার্টি সফটওয়্যারকে যদি 1 লাখ টাকা দিত, খুশি হয়ে আপনাকে 20,000 টাকা বাড়াই দিবে স্যালারি পার মান্থে। কেন? তাইলে এই খরচটা বেঁচে যাচ্ছে। বেসিক জিনিস, যদি সেই কোম্পানি আপনাকে, আপনার এমপ্লয়ার আপনাকে বাড়ায় না দেয়, ট্রাস্ট মি, আপনার যদি স্কিল থাকে আপনাকে মানুষজন খুঁজে নেবে। দ্য হোল ওয়ার্ল্ড, আমি ফিল করি এখনও, দ্য হোল ওয়ার্ল্ড স্টিল ল্যাক্স বিহাইন্ড দ্য রিকোয়ার্ড স্কিল। সো ইফ ইউ আর স্কিলড, whole world will search for you. So that's all. First video শেষ। সেকেন্ড ভিডিওতে আমরা আমাদের প্রোগ্রামিংয়ের ব্যাপারে বেসিক কথাবার্তা শুরু করব। আসসালামু আলাইকুম।